আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো আজকে আমি বরিশালে আপা তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আমি রান্না করবো কি, চলো দেখে নেই। আজকে আমি রান্না করব জাতীয় মাছ। জাতীয় মাছ বললে কি শুধু ইলিশের নামটা মাথায় আসে? আরে ভাই, যে মাছ ধরা ছোঁয়ার বাইরে মানুষ কিনে খেতে পারে না, সেটা জাতীয় মাছ কি হয়? আমার কাছে জাতীয় মাছ পাঙ্গাস, কারণ এটা সাশ্রয়ের মধ্যে আছে, সবাই খেতে পছন্দও করে। যারা পছন্দ করে না, তাদের সেটা চয়েস। কিন্তু এই মাছটা আসলে কোনো ঝামেলা নাই। বাচ্চারা তো খেতে পারে কোনো রকম কোনো নির্ভেজাল ছাড়া, কাটা বাছার কোনো যন্ত্রণা নাই। তো এই মাছটাকে আমি আজকে এমন ভাবে রান্না দেখাবো, যেটা যারা না খেতে চায় তারাও এটার ফ্যান হয়ে যাবে। তো এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে, অবশ্যই, কারণ পাঙাশ মাছের একটা গন্ধ থাকে যেহেতু, সেটা যদি আমরা গরম পানি লেবু দিয়ে ভালো মতো ধুয়ে নিই তাহলে কিন্তু গন্ধটা থাকবে না। তো তারপরে এটাকে আমরা খুব সুন্দর করে ভেজে নেব। কড়কড়া করে ভাজিটাই বেশি ভালো হয়। তো কড়কড়া করে ভেজে নিলে সেই মাছটার স্বাদটা অন্যরকম লাগে। সব মাছ কিন্তু কড়কড়া ভাজলে স্বাদ হয় না, তবে এই মাছটা যদি একটু কড়কড়া ভাজি করে নেয় না, তাহলে স্বাদটা কিন্তু ভালো আসে। তো এই দেখো আমার ভাজি করা হয়ে গেছে। তো বড় পিসটা কোথাও উদয় হয়ে গেল সেটা চিন্তা করতেছো? বড় পিসটা আমি আয়ানকে খাইয়ে দিয়েছি, সেটা দিয়ে ওকে ভাত খাওয়িয়ে দিয়েছি, সে ঘুমাচ্ছে। তো এখন আমি রান্না করব, দেখো কিভাবে রান্না করি। কড়াইয়ের মধ্যে তেল দিছি। সবাই তো তাই দাও, তাই না? তো ওটা কি বলার আছে, তারপর বলতে হবে ফর্মালিটি। তারপর আমি পেঁয়াজ মরিচ দিয়ে ভালো মতো এটাকে একটু নেড়ে চেড়ে কালার করে নেব। এটা একটা ব্রাউন কালার আসতে হবে। ব্রাউন কালার হয়ে আসার পরে আমরা দারচিনিটা দিয়ে দেবো। আসলে আমি এগুলো বানাইতে অভ্যস্ত না, ব্লক টলক, এই জন্য আমার মনে থাকে না। দুই এক সময় আগে দিয়ে ফেলি, পরে মনে করি হ্যাঁ হ্যাঁ আমি তো ভিডিও করলাম না। যেমন এই দেখো, আদা রসুন বাটাটা আমি আগে দিয়ে ফেলছি, পরে মনে হলো আমি তো ভিডিও করিনি, পরে আবার একটু দিয়ে ভিডিও করে দিচ্ছি। তো এরপর আমি একটু পানি ঢেলে দিব। তারপর আমার মশলাগুলো ভালো করে দিতে হবে, যেমন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামথিং, যে যেরকম দিতে পারো। তবে যত মশলা কম দেওয়া যাবে, অতিরিক্ত মশলা না দেওয়াই ভালো। যেগুলা দেওয়া প্রয়োজন সেগুলো দিলেই ভালো হয়। লবণ দিয়ে দিলাম হালকা। মাছের গায়ে যেহেতু আমি একটু লবণ বেশি দিয়ে ফেলেছি, সেজন্য এখানে একটু লবণটা কম দিয়েছি। তো এটা আমাদের কষতে থাক। এখন আমরা দেখে আসবো আয়ান কি করে। আয়ান বাচ্চা তো ঘুমাচ্ছে। আসলে ওকে যদি আমি ঘুম না পাড়াই না, আমার কোনো কাজই করা মানে হয় না, সম্ভব হয় না। তো ওকে ঘুমানোর পরেই আমি সবকিছু গুছাই, রান্নাটা থেকে শুরু করে ঘর গোছানো সবকিছুই আমি ওকে ঘুম পাড়ানোর পরে করি। তো চলো এখন আমরা আবার ব্যাক করব। এখন আমার দেখো মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন এটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিব, কারণ যাতে এটা তেলটা ফুটে আসে। যখন দেখবে তেলটা উপর দিকে ফুটে এসেছে, তার মানে অবশ্যই কষানো হয়েছে। তো মাঝখানে তো আমাকেও দেখে নাও, শুধু কি রান্নাই দেখবা? আমাকে তো সবসময় সব ভিডিওতে দেখো, টিকটকে এই সেই, কিন্তু এইসব রান্নার ব্লগে আমাকে দেখা যায় না কেন? কারণ ভিডিও আমি করি, ভয়েসও আমি দিই, আর রান্নাটাও আমি করি, তাহলে আমাকে কিভাবে দেখবা বলো? ও চলো চলো চলো, আমার রান্না আবার পড়ে যাবে। তো আমার দেখো কষানোটা একদমই হয়ে আসছে। রান্নার স্বাদটা পাবে যত কষাবে তত মজা। তো এখন যেহেতু আমার কষানোটা ফুলফিল কমপ্লিট, এখন আমি দিয়ে দেবো আমার কেটে রাখা আলুগুলো। এখন তো অনেকে বলবে আপু আলু এইভাবে মাংসের দেওয়ার মতো কেন কাটছো? এটাই তো বললাম, আজকে এমন ভাবে রান্না করব, যে পাঙ্গাস মাছ জীবনেও খায় না, সে তার ফ্যান হয়ে যাবে। তো আমি মাংসে যেভাবে রান্না করি সেভাবেই কিন্তু প্রসেসটা করছি। তো মাংসের আলুর পিসগুলো যেভাবে দিই সেভাবেই দিয়ে নিয়েছি। তো এইভাবে রান্না করে দেখোই না কেমন লাগে। তো এখন আমি মাছগুলোও দিয়ে দেবো একসাথে, আলু আর মাছটা একটু ভালো করে কষে নেব। যদি এটা একটু ভালো করে কষিয়ে নেই তাহলে কিন্তু অন্যরকম একটা মজা লাগবে। সবসময় তো একরকম রান্না করে খাও, মাঝে মাঝে একটু অন্য কিছু রান্না করে ট্রাই করে দেখতে হয়, সবসময় একরকম কিন্তু ভালোও লাগে না। তা আমার কিন্তু কষানোটা হয়ে গেছে, ফুসফুস ফুসফুস করতেছে। তো পুড়ে যাওয়ার আগে আমি আমার ঝোলটা দিয়ে দিছি। আমি যেহেতু এটা একটু ঝোল ঝোল রাখবো, সেজন্য আমি একটু বেশি পরিমাণেই পানি দিয়েছি। তো এটা এখন ভালো করে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে এটা হয়ে যাবে। তো এই যে দেখো ফাইনাল লুক। এখন আমার রান্না কমপ্লিট, সব হয়ে গেছে। এরপরে আমি ঘর গুছিয়ে গোসল করে তারপর আমি খেতে বসবো। এই তরকারি দিয়ে ভাত খাওয়ার পরে কেউ বুঝতেই পারবে না কি খাচ্ছে, মাছ না মাংস। সত্যি বলছি, একদিন রান্না করে খেয়ে দেখো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সাবস্ক্রাইব মাই চ্যানেল